তাহলে আমরা একটু আগে দেখতে পেলাম যে মৌলিক সংখ্যা সংখ্যাটা, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে বা যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি নয়, বিভাজ্য নয়, তাকে আমরা মৌলিক সংখ্যা বলছি। মৌলিক সংখ্যার উদাহরণস্বরূপ আমরা কয়েকটা সংখ্যা দিয়েছিলাম, যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলো মাত্র দুইটি করে গুণনীয়ক আছে, দুইটি গুণনীয়ক ব্যতীত অন্য কিন্তু গুণনীয়ক নেই। এখন আসতেছি আমাদের আলোচনা হচ্ছে যৌগিক সংখ্যা কাকে বলে। তাহলে যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে আমরা কি সংখ্যা বলবো? তাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। যৌগিক সংখ্যার উদাহরণস্বরূপ আমি এখানে কিছু সংখ্যা লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ সেটা 4, 6, 8, 9, 10 ইত্যাদি আরো বেশ কিছু সংখ্যা লিখেছি। কেন যৌগিক সেটা প্রমাণটা তোমরা কিভাবে করবা দেখো। এখানে সবথেকে যে ছোট সংখ্যাটা আছে সেটা আমরা 4 লিখলাম, আগে 4 লিখছি না? লিখছি 4 লিখছি। হ্যাঁ দেখো 4 কে দেখো 1 দ্বারা ভাগ করা যাবে কিনা? যাবে। 4 সংখ্যাটি অবশ্যই 1 দ্বারা বিভাজ্য। তারপর দেখো তো 4 দ্বারা আবার বিভাজ্য কিনা? হ্যাঁ। 4 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয় কিনা? 4 দ্বারা বিভাজ্য, প্রমাণ দেখাচ্ছি। এই যে প্রথমে 1 দিয়ে আমি দেখতেছি যে এটা বিভাজ্য কিনা। 4 1 কে 4, অর্থাৎ ভাগশেষ থাকতেছে না। 4 সংখ্যাটি 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। এবার দেখতেছি 4 দ্বারা বিভাজ্য হয় কিনা 4 সংখ্যাটি। এই যে 4 দিয়ে দেখতেছি, 4 দিয়ে 4 থেকে আমি ভাগ করি, 4 1 কে 4, এই যে আবার নিঃশেষে বিভাজ্য, ভাগফল আসছে নিঃশেষে বিভাজ্য। 4 সংখ্যাটি তাহলে 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য হলো এবং 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হলো, এবং 1 4 ব্যতীত দেখব অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কিনা, আমরা সেটা দেখব। এবার তাহলে দেখি 1 এবং 4 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ট্রাই করি। এই যে 4, দেখো তো 2 দিয়ে 4 নিঃশেষে বিভাজ্য হয় কিনা? 2 গুণে 4, কি 2 দিয়ে বিভাজ্য হয়েছে? হ্যাঁ দেখো, তাহলে 4 সংখ্যাটি 1 এবং 4 ছাড়া অন্য কোনো একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হলো। এই কারণে 4 একটি কি সংখ্যা? যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো আমি আশা করি তোমরা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছো। মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝবা। আমি যে সংখ্যাগুলো লিখে দিয়েছি শুধু এটা মুখস্থ করো আর দেখবা মৌলিক সংখ্যা শুধু মাত্র 2টি গুণনীয়ক থাকবে। মাত্র কয়টি গুণনীয়ক থাকবে? 2টি। কিন্তু যৌগিক সংখ্যা কি বেশি গুণনীয়ক থাকবে, 2 এর অধিক গুণনীয়ক থাকবে। এভাবে তোমরা এই যে ভাগ প্রক্রিয়া কি, মৌলিক কোনটি সংখ্যা যৌগিক, এগুলো খুব ভালোভাবে চিনতে পারবে। আজকের আলোচনার বিষয় ছিল এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। সি ইউ অ্যানাদার ডে, এনি টাইম, এনি সিচুয়েশন। আল্লাহ হাফেজ।